যিনি কোরআনে হাফেজ হবেন তার কাছে তিনটা গুণ থাকতে হবে। এলম, কোরআনের এলম যা সিনে ডুববে, কোরআনের হাফেজ যিনি হবে তাকে কয়টা এলম থাকতে হবে? এক নম্বর হচ্ছে এলম, এলমের আইন দিয়ে এনায়েতে ইলাহি, আল্লাহ পাকের সন্তুষ্টি বলে আমি। দুই নম্বর লুৎফে উস্তাদ, ওস্তাদের মোহাব্বত, ওস্তাদের কদর, ওস্তাদের শাসন, ওস্তাদের কদমে নিজেকে বিসর্জন করে দিয়া, নিজের আমিত্বকে বিসর্জন করে দিয়া, যিনি আপনা হাস্তি কো মিটা দো জো মর্তবা চাহিয়ে, যে নিজেকে ছোট করে দেবে ওস্তাদের কদমে, সে অবশ্যই একদিন বড় হবে। সুবহানাল্লাহ। এলমের শেষের হরফ কি বাবা? মিম। মিম মেহনত, মেহনত হুত, যিনি প্রচেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করে যাবে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই আলেম নেককার হাফেজ কোরআন হিসেবে কবুল করবে বলে আমিন। এবং তিনটা জিনিস করা যাবে না, যিনি হাফেজ কোরআন হবে তাকে তিনটা জিনিস কম করতে হবে। কয়টা জিনিস কম? এক নাম্বার কম ঘুমানো, আপনারা হাতে গুনে নেন। এক নাম্বার কম ঘুমানো। দুই নম্বর কম খাওয়া। দুই নম্বর কম খাওয়া। তিন নম্বর কম কথা বলা। কয়টা কম বলেন? কয়টা কম? এক নম্বর কম ঘুমানো, কম। দুই নম্বর, তিন নম্বর কম কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা আমল করার তৌফিক দান করুন। আর আপনারা যারা আজকে কোরআনের সবক নিয়েছেন, বিসমিল্লাহির সহিত কোরআন যখন আপনি খুলবেন, কোরআন পড়ার আগে 3 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার দরুদ শরীফ? এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আপনি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এটা পরে আপনি কোরআন খুলবেন। যখনই কোরআন খুলবেন সূরা ফাতিহা থেকে শুরু করবেন। কোথা থেকে বাবারা? এটা কোরআন খোলা সুন্নাহ হচ্ছে শুরু থেকে। আর কোরআন যখন বন্ধ করবেন, কোথা থেকে বন্ধ করবেন? পিছন থেকে। আরবি বই কোরআন খোলা সুন্নাহ হচ্ছে শুরু থেকে। আর যখন বন্ধ করব, আল্লাহ পাক আমাদেরকে নবীজির সুন্নাহগুলো আমল করে আজকের এই কোরআনের সবক অনুষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করে বলে আমিন।